বাতিলরা যেভাবে টার্গেট করে এগিয়ে যাচ্ছে, ওরা যদি শেষ পর্যন্ত জিততে না পারে, ওরা কিন্তু মরণ কামড় না দেওয়া পর্যন্ত গোলাম হয়ে 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। সাল্লাম তিনি দীর্ঘ 3টি বছর শেবে আবি তালেবে কারারুদ্ধ থেকেছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি আন্দোলন করেছেন এবং নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় যেতে বাধ্য হয়েছেন। সেই আন্দোলন করতে হবে কেন, এই বিষয় নিয়ে আমার ছোট্ট একটা আলোচনা আপনাদের। আর দ্বিতীয় নাম্বার হলো, এই রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাহলে কি বেনিফিট হতে পারে, এই বিষয়ে কয়েকটি কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, অপকারের কোনো কথা আমি বলবো না। পরিশেষে 10 মিনিটের মতো মা বোনদের সামনে কিছু কথা বলেই আমরা মোনাজাতে শামিল হব ইনশাআল্লাহ। বলেন তো সকলে একসঙ্গে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তিনি দিয়েছিলেন বিধান, সেই বিধানের নাম হলো কোরআনুল কারীম, যা একদিনে নাজিল হয় নাই, নাজিল হয়েছে সুদীর্ঘ 23 বছরের বিভিন্ন সমস্যার সমাধান কল্পে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 30 পারা কোরআন দিয়েছেন। আর সেই কোরআন দিয়ে কোরআনুল কারীমের সূরা বাকারায় তিনি ঘোষণা করেছেন, এই কোরআন যদি মানো তোমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সব জায়গায় যদি কোরআন মেনে নাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তোমাদের থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। আল্লাহু আকবার বলেন। এখানে 3 জন কথা বলতেছেন, আমি বারবার মানা করলাম, এগুলো আমি পছন্দ করি না। কোরআনের মাহফিল এগুলো আমি পছন্দ করি না। একদম সাফ কথা, কোরআনের আলোচনা হবে, সেখানে কোনো কথা বলা যাবে না, এটি একটি বেয়াদবি। বলেন ঠিক কিনা? কেউ কোনো কথা বলবেন না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহু আকবার বলার অর্থ হলো শয়তান চলে যায়, মানুষ থাকুক। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই 30 পারা কোরআন দিলেন। সেই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে মানবতার নবী তিনি বিপদগ্রস্ত হলেন। সাহাবায়ে কেরামের জীবন দিতে হলো, রক্ত জড়াতে হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে। সেই দিন যখন কায়েম হয়ে গেল, তামাম পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বাতাস তিনি পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। সেই ইসলামের বাতাস উপমহাদেশের ছোট্ট একটি দেশ, নাম তার বাংলাদেশ, বিশ্ব মানচিত্রে যাকে খুঁজে পাওয়াই বড় কঠিন, এমন একটা ছোট্ট একটি দেশে বসবাস করি আমরা। কিন্তু অবাক করা বিষয় হলো, আমরা প্রায় 92% বাংলাদেশের মুসলমান, কিন্তু আজও আমরা দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইসলামের জন্য আজও আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই বলেই 54টি বছর মুসলমান নামধারী মুনাফিকদের শাসন দেখেছি। খুব গভীরভাবে বুঝবেন, রাজনৈতিক সমাবেশের বক্তব্য আর বক্তাদের আলোচনা একটু ভিন্নতর হয়, তার কারণ দায়িত্বশীলদের সেখানে গুরুত্বপূর্ণ কথা মেনে চলতে হয়। আমার দায়িত্বশীল কথা বলেছেন আমার প্রিয় অভিভাবক, আমার কলিজার ভিতরে শান্তি লেগেছে। কেন এই দলকে এত ভালোবাসি? আমার দলের নেতারা মসজিদে গেলেও কোরআনের আয়াত পড়ে, তাফসীরের মাহফিলেও গেলেও কোরআনের আয়াত পড়ে বক্তাদের সামনে বক্তব্য দেয়। আর আমরা বিপক্ষ দলগুলোকে দেখতে পাই বিসমিল্লাহ শব্দটা সহি করে বলতে পারে না, বলে বিসমল্লাহ। কথা বলেন না কেন মিয়া? যারা নেতৃত্ব দিবে তারা হলো নেতা, আর এই নেতার আরেক শব্দ হলো ইমাম। যদি ইমামতি করার যোগ্যতা না থাকে, আমি মনে করি ওই নেতার নেতৃত্ব দেওয়ারও যোগ্যতা না। বাংলাদেশ জামাত ইসলামী এমন কোন ক্যান্ডিডেটকে এখন পর্যন্ত নমিনি করে নাই যিনি শপথের কর্মী নয়। ভালো করে বুঝবেন,
আবেগ দিয়ে নয়, আমি যে জামাতে ইসলাম করি, আপনি যে করেন, উনি যে করেন, এদিকে তাকায় নয়, বাস্তবতা মিলাবেন। আমি আমার দলের কর্মীদের ভোট আমি আপনার দলকে চাওয়ার জন্য আসিনি, তারা তো ভোট দিবেন। যারা ভাষ্যমান আছেন তারা কথাগুলো বোঝেন। আপনাদেরকে বুঝায় বলছি ভাইজান, একজন জামাতে ইসলামের কোনো রোকন ছাড়া, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছাড়া কাউকে নমিনি করা হয় নাই। আর যাদেরকে নমিনি করা হয়েছে এলাকার রোকনটের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। তার মানে হলো এই এলাকার যদি 50-100 জন রোকন থাকেন, তারা নির্ধারিত করে দিয়েছেন যে এই ব্যক্তি দিলে ভালো হয়। আর তিনি যখন রোকনের শপথ নিয়েছেন, ওই লোকটার প্রথমেই পরীক্ষায় দিতে হয়েছে কোরআন সহি কিনা। তাহলে বোঝা গেল ইমামতির জন্য প্রথম শর্ত হলো সহি করে কোরআন তেলাওয়াত। আমাদের নমিনিরা সব প্রায় কোরআন সহি করে তেলাওয়াত করতে পারে, এর মানে হলো নেতা হওয়ার যোগ্যতায় তারা এগিয়ে। আমার বন্ধুগণ, আমি যে কথাটা আপনাদের তুলে ধরব, আমার আলোচনা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা কেন করতে হবে। কথা মনে আছে তো? এই কথার উপরে কিছু সময় চলবে, বাকি সময়টা রাষ্ট্র হয়ে গেলে কি হবে এটা চলবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত প্রমাণ আপনাদের দিতে পারবো। আমরা ইসলামী আন্দোলনের চেষ্টা এই জন্য করব, কারণ এই চেষ্টা করা একজন মুসলমানের জন্য ফরজ। একজন মুসলমানের জন্য এটা করা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। নাম্বার সূরা 2 নম্বর সূরা, আমার সাথে খেয়াল করেন। 2 নম্বর সূরা, সূরার নাম সূরা আল বাকারা। কোরআন শরীফের যতগুলো সূরা আছে তার ভিতরে সর্ববৃহৎ সূরা এই হলো সূরা বাকারা, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় প্রায় 1000 কাহিনী তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, বাড়ি যা বলবেন নাকি? কয় হাজার কাহিনী? 1000 কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন। 1000 আদেশ এবং 1000 নিষেধ তিনি বর্ণনা করেছেন। কত বড় বরকতময় সূরা! এত বড় সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নাম রাখলেন না, রাখলেন নাম গাবি, বকনা বাছুর। এই নাম আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। সেই সূরার 216 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রতি শত্রুর সাথে যুদ্ধ করা ফরজ করা হয়েছে। ভালো করে বুঝবেন। আমার আলোচনার বিষয়ের প্রথম নাম্বার পয়েন্ট হলো, এই দেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন কেন আমরা করব। আবার পোকা এসে ঠোঁটে মারছে। ইন্নালিল্লাহ পড়েন, আল্লাহ জানে ভিতরেই গেল না বাইরেই গেল। আল্লাহু আকবার। পানি আগে খাইলে ভেজালে আসবে, যদি হাইটে আবার বের হয়। আল্লাহু আকবার বলেন। পলাশবাড়ি লাইট দুটো বন্ধ করে দেন না। এই আলো দুটো বন্ধ করে দেন। পোকা বন্ধ করো দিকে।
ইন্নালিল্লাহ পড়েন। আল্লাহ মাফ করে দাও, বলেন আমিন। এগুলো হয় কি, এগুলো সন্দেহের কারণে বেশি আরো বমি সৃষ্টি হয়। আমার বন্ধুগণ, দুর্ভাগ্য আমার জন্য, আমি এবছরে পলাশবাড়ির কয়েকটা প্রোগ্রাম আমার কাছে গিয়েছে, হুজুর আমি নেইনি, ইচ্ছে করি দাওয়াত নেইনি। কারণটা হলো পলাশবাড়ির ওই সময়ের কিছু মানুষ আমার মাহফিলগুলোতে যেমন উৎসুক জনতা ছিল, তেমনি আবার তারা কর্তৃপক্ষ তারা বেদবি করেছিল। এই জন্য আমি ইচ্ছা করেই সাধারণত দাওয়াত আমি নেইনি। কিন্তু একটা প্রোগ্রাম ওনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন অনেক দিন আগে। সেই প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এত বাজার মাঝে কিভাবে শেষ করব কথা আল্লাহ ভালো জানে। আমার ভাইয়েরা, আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? তাহলে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কথা বলার সুযোগ দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তোমাদের প্রতি যুদ্ধকে ফরজ করা হয়েছে। সেই যুদ্ধ ফরজ করা যদিও তোমাদের কাছে অপছন্দ মনে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা জিনিস মন্দ বলে মনে করো, অথচ তোমাদের জন্য তা অমঙ্গল নয় বরং মঙ্গলজনক। আবার তোমরা কোনো জিনিসকে অমঙ্গল বলো, সেটাই তোমাদের জন্য কল্যাণকর। প্রকৃত ব্যাপার হলো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। চিল্লায় বলেন ঠিক কি না? আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি যদি জানি এটা তোমাদের জন্য কল্যাণ, সেটা তোমরা কিভাবে অকল্যাণ মনে করো? আমার বন্ধুগণ, প্রথম নাম্বার পয়েন্টটা ছিল ইসলামী আন্দোলন ফরজ বলেই আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। এই রাজনীতি আমরা করতাম না যদি 16 বছরে এবং তার বিগত বছরগুলোতে 54টি বছরে বাংলার মসনাদে যদি আমরা দেখতে পেতাম যে আমার আল্লাহর আইন দিয়ে দেশ এবং সমাজ চলতেছে, তাহলে আমরা কোনোদিনও রাজনীতি করতে যেতাম না। 54টা বছর বাংলাদেশে যারা শাসন করেছিল এই মানুষগুলো ছিল মুসলমান। কথা বলেন না, জবাব না দিলে হবে না। আমার মতো অসুস্থ আপনি নাকি? আপনারা ভালো করেই জানেন, বমি যদি কারোর হতে যায় না হয়, বুক পর্যন্ত ব্যথা হয়ে যায়। এই মুহূর্তে গোস্ত যা আছে সব আমার ব্যথা। এরপরেও কিছু সময় আমি কথা বলবো, আল্লাহ পাক যেন আমার ইজ্জতটাকে রক্ষা করেন। আবার 1 বছর পরে কবে কোন সময় হবে কথা বলার, তার কারণ বাতিলরা যেভাবে টার্গেট করে এগিয়ে যাচ্ছে, ওরা যদি শেষ পর্যন্ত জিততে না পারে, ওরা কিন্তু মরণ কামড় না দেওয়া পর্যন্ত থামবে না। সুতরাং আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কথাটা মাথায় রাখবেন। তিনি বলেছেন, বাতিলের কাছে জিম্মি হয়ে 5 আটা গোলাম হয়ে 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আল্লামা সাঈদীর ওয়াজ কতজন শুনেছেন তা জানি না, এবং কত শুনেছেন তাও জানি না। আল্লামা সাঈদী সাহেব একটি কথা বলেছিলেন যে তোমরা বঙ্গভবনকে ঘিরে ধরবে, সংসদ ভবন ঘিরে ধরবে, যতক্ষণ না পর্যন্ত ওই জায়গা থেকে ঘোষণা হবে জমিন যার, আইন চলবে তার, ততক্ষণ পর্যন্ত গুলি আসবে, বোম মারবে, অত্যাচার করবে, জুলুম করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে। এরপরেও এই পথ ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যাবে না, তোমরা এগিয়ে যাও। আহারে, কত বড় আল্লাহর জীবন্ত ওলি ছিলেন তিনি। আমার অবাক লাগে ওনার কয়েকটি কথা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তার ভিতরে হুজুরকে রেখে কয়েকটা কথা বলি। উনি একটা কথা বলতেন,
এইভাবে অত্যাচার জুলুম নির্যাতন করতেছো, হামলা দিচ্ছ, মামলা দিচ্ছ, এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। সত্যি সত্যি তাই হয়েছে। পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই। ওবায়দুল কাদের সাহেব বলতেন খেলা হবে, যেখানেই যাইতেন সেখানেই শুধু খেলতে চাইতেন, শরীরে শক্তি নাই তাও খেলতে চাইতেন। ওপেন হার্ট সার্জারি করা মানুষ দুজন লাগে সন্নি করে ধরতে, তাও খালি করে খেলা হবে। কি মহা মুসিবত! যেই জুলাইয়ের আন্দোলনে ঘটি বাটি রেখে দৌড়াতে হলো, তখন আর খেলার লোক নাই, কিন্তু মাঠে খেলোয়াড়ের অভাব নাই। কথা কন না কেন? সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লামা সাইদি আর একটা কথা বলেছিলেন যে কথায় কথায় আমাদের মৌলবাদ বলে গালি দেওয়া হয়, আর এই মৌলবাদ শব্দটা তাদের কমন শব্দ ছিল। হুজুর যদি ইসলামের পক্ষে থাকে হুজুরও মৌলবাদ, হুজুরের ছেলে ৭১-এ জন্মে নাই ওটাও মৌলবাদ। কথা বলেন না কেন? হুজুরের নাতিপতি যারা আসবে তারা ইসলামী আন্দোলন করা অপরাধে তারাও চেতনায় মৌলবাদ। মৌলবাদ তাদের একটা স্লোগান ছিল, আর সেই স্লোগানের সঙ্গে আল্লামা সাইদি বলেছিলেন যারা আমাদের মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। কি বাদ? আগা হলো উপরে, মূল হলো নিচে। মূলে আমরা আছি 12 কোটি মানুষ, তখন মূল ধরে যদি একটু নাড়া দেই তাহলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি কোনো দেশেই যায়নি, মামু বাড়ি যাক। কিন্তু ভারত কলকাতাও আছে, পাশেই ছিল কলকাতা, এমনি নামতে পারত। আসাম ছিল, ত্রিপুরা ছিল, কথা বলেন না কেন? এরপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ফারাক্কা, নদিয়া, মালদা, এসব এলাকায় আল্লাহ আমাকে নিছেন, আলহামদুলিল্লাহ। কুচবিহার, এইসব এলাকার যে কোনো একটা প্রদেশে গিয়ে নামলেও তিনি পারতেন, কিন্তু তিনি নামেন নাই। কেননা মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেয় না। উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা। ঠিক দিল্লি চলে গেছে। দিল্লি যায়া 1 বছরে প্রায় 365 দিনে তার চেয়ে বেশি ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে করেছে। আমার বন্ধুগণ, আমাদেরকে এরকম বক্তব্য দেওয়া সাংগঠনিকভাবে নিষেধ। কথা কি বুঝতে পারছেন? তার কারণ আমাদের দরকার ভোট। বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর দিনে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আলেম ওলামাকে সাথে নিয়ে আগামীর দিনে যদি ইসলামের একটা বাক্স আসতে পারে, মনে রাখবেন এই বাংলার জমিনে যারা টুপিদারি নিয়ে আলেমদের নিয়ে যারা ঠাট্টা করেছে তাদের দাঁত ভাঙা জবাব দিতে সময় লাগবে না। আমার বন্ধুগণ, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি আর একটু সময় কথা বলে মোনাজাত করব। বারবার ঢেক ভিতরে ঢুকতেছে আর বেরাচ্ছে, দম ছোট হয়ে আসতেছে, কথাগুলো বলতে কষ্ট হচ্ছে। আমার কি স্বপ্ন ছিল আজকের মাহফিল নিয়ে, কল্পনাও করতে পারি না। ফয়সালা আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে, যদিও তোমাদের কাছে সেটা অপছন্দ। এই যুদ্ধ আমরা করতে যাইতাম না, এটা আল্লাহর বিধান বলে যাই। আর এই জন্য যাই। 54 বছর দেখেছি মুসলমানরা রাষ্ট্রপ্রধান হয়েছে নামে, কিন্তু ইসলামের 12টা বাজাতে তারা দেরি করে না। 54টি বছরে আপনারা একটা কথা বলবেন, 54টি বছরে আমরা বাংলাদেশে শাসন করতে যাদেরকে দেখেছি তারা সবাই ছিল নামধারী মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি তোমাদের শাসন ক্ষমতা দেওয়া হয়, যেহেতু তারা মুসলমান বলে দাবি করে, কথা বলেন না কেন? সাবেক প্রধানমন্ত্রী তিনিও মাথায় পট্টি বেঁধেছেন, কথা বলেন। তিনি নাকি তাহাজ্জুদ পড়েছেন, সকাল বিকাল কোরআন শরীফও পড়েছেন, কিন্তু কি পড়েছেন উনি নিজেও জানেন না। সব কিছু ইসলাম নিয়ে তামাশা করেছেন, কিন্তু ভোট চুরি করলে যে গুনাহ হয় তা তিনি জানেন না।
ভোটটা ঠিকই চুরি করছি। তার এমপি মন্ত্রীরা যারাই ছিল কেউ মানুষের ভোট পায় নাই, তারপরও ঘোষণা দিছে আপনাদের ভোটে, বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এই পলাশবাড়ির মানুষকে আন্তরিক অভিনন্দন। কথা কয় না? অভিনন্দন দিছেন আপনাদের? আপনাদের আন্তরিক অভিনন্দন। শয়তানও হয়তো আফসোস করে বলে আমি তো নিজেই ভোট দেইনি, মানুষ দিল কখন? আমার বন্ধুগণ, 54টি বছর যারা ক্ষমতায় ছিল, মুসলমান নাম যদি তাদের থেকে থাকে, তাদের প্রথম নাম্বার কাজ ছিল কি? কোরআনের ভাষায় তারা নামাজ কায়েম করবে। একটু আওয়াজ দিয়ে বলেন, কি কায়েম করবে? এই 5 ওয়াক্ত নামাজ। বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমার সমাজে 54টা বছরে কোন দলের কোন বৈঠকে এই কথা বলতে আমরা কোনোদিন শুনেছি নাকি যে নামাজ কায়েম করতে হবে? বরং নামাজ কায়েম তো দূরের কথা, যারা নামাজি তাদেরকেই জঙ্গি বলে গালি দেওয়া হয়েছে। হাঁটতেছে এরকম মনে হয়, ভিতরে বোধহয় আটকে গেছে এরকম মনে হচ্ছে। আমার বন্ধুগণ, পানি খেলে যদি আবার বমি আসে, এজন্য ভয় পাচ্ছি। আমার বন্ধুগণ, দোয়া তো করবেনই, ফয়সালা কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, কষ্ট করে কথাগুলো আমার সঙ্গে একটু বলেন। 54 বছরে নামাজ কায়েমের কোনো ফতোয়া দেখি নাই। আজকে যে সমস্ত মৌলবীরা ফতোয়া দিচ্ছে যে দলকে ভোট দেওয়া যাবে না, ওরাও তো পড়েছে সূরা হজের এই আয়াত। ওরা যাদেরকে সমর্থন করে ওদের তো কোনোদিনও বলে নাই নামাজ কায়েম করো, বলছে নাকি? বলেন, কোনোদিনও বলে নাই। ওরা আল্লাহর কাছে কি জবাব দিবে বলেন তো দেখি? সংগ্রামী ভাইয়েরা আমার, তাহলে প্রথম দফা কাজ ছিল নামাজ কায়েম করা। নামাজ যদি আমার দেশে কায়েম হয়ে যেত, তাহলে আমার দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না। তার কারণ নামাজ মানুষকে অন্যায় এবং ফায়সা কাজ থেকে বিরত রাখে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনে তুমি পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ, নামাজ, মুসলমানরা নামাজ, এই নামাজ কায়েম করার কথা ছিল তাদের। দ্বিতীয় নাম্বার হলো, নামাজ যদি কায়েম করো, 2 নাম্বার কাজ হলো যাকাত আদায় করবে। শুনে রাখো, পলাশবাড়ির মুসলমান নরনারী, বাংলাদেশের শিল্পপতিদের, বাংলাদেশের যাদের যাকাত ফরজ হয়েছে রাষ্ট্রীয়ভাবে, যদি এই যাকাত উত্তোলন করে যদি গরিবের মাঝে বন্টন করে দেওয়া হতো, আমার দেশ বিদেশের কাছে ঋণ হতো না, বরং বাংলাদেশের মানুষ ভিক্ষা নেওয়ার মানুষ পাওয়া যেত না। আগামী 5 বছর যদি শহীদি কাফেলা, আবার ভিতরে ঢুক, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে, ইনশাআল্লাহ বলেন, এরকম যাকাত আদায় করা হবে, আর সেই যাকাতের টাকা গরিবদের দেওয়া হবে। মনে রাখবা মুসলমানেরা, মনে রাখবেন, বিশ্ব নবীর হাদিসের কথা আমার মনে পড়ে যায়। নবীজি বলছেন, কিয়ামতের আগে এমন দিন আসবে, কিয়ামতের আগে এমন একদিন আসবে, শোনেন, এমন একদিন আসবে মানুষ যাকাতের টাকা নিয়ে মাথায় নিয়ে নিয়ে ঘুরবে, যাকাত নেওয়ার মানুষ পাওয়া যাবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এদেশের সব মানুষের যাকাত যদি আদায় করা যায়, 2 বছর, 3 বছর, 5 বছরের ব্যবধানে আপনি দেখবেন এই যাকাতের টাকা দিয়ে একটি সুখী সমৃদ্ধি সমাজ তৈরি হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ। আমরা পায়ে দাঁড়াবো, আমরা ভারতের কাছে গোলামির জিঞ্জিরে বসবাস করব না। আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার হলো যাকাত, তৃতীয় নাম্বার হলো সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই 4টা কাজ তাদের করার কথা ছিল, তারা তো করেই নাই, বরং উল্টো যারা সৎ কাজের দাওয়াত দিয়েছে তাদের জেলে ভরেছে, আর যারা অসৎ কাজ করেছে তাদেরকেই ছেড়ে দিয়েছে। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি যদি আমার কোরআন মেনে থাকো তাহলে তোমাদেরকে বলছি ভালো করে শোনো, এই কোরআন মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে প্রচেষ্টাকে ফরজ করে দিয়েছি। প্রচেষ্টা চালিয়ে যাও, জিহাদ চালিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিহাদের মাধ্যমে দ্বীন জমিনে বাস্তবায়ন করে দিবে। সুতরাং আমি বেশি ব্যাখ্যা করতে পারলাম না, শারীরিক অসুস্থতার কারণে এই বিষয়গুলো দীর্ঘভাবে বলবো কিভাবে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আমার বমি আসবে, কথাগুলো বলতে গিয়ে ভয় পাচ্ছি যে কখন কি হয়ে যায়। আল্লাহ যেন সুস্থ করে দেন, চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা কেন করি? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসা আয়াত নাম্বার 76, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, ঈমানের দাবি যারা করে তারাই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা তারা করে। আপনি যদি ঈমানদার বলে দাবি করতে চান, আপনি যদি ঈমানদার বলে আল্লাহর কাছে উপস্থাপন করতে চান, পরকালে যদি আল্লাহর কাছে যেতে চান, তাহলে নিঃসন্দেহে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে এই দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠিত করে দিবে। আর সেই দ্বীনের সৈনিক হিসেবে আমরা দাঁড় করাতে চাই, বলেন ঠিক কিনা? কারা কারা চান, কারা কারা চান যে আল্লাহর সৈনিক হিসেবে আমরা নিজেদের উপস্থাপন করি? আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহর পথে আমরা যুদ্ধ করব, লড়াই করব, জিহাদ করব। আর এই জিহাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আমাদের সর্বশেষ জীবনে পাওয়া সেই জান্নাত তিনি আমাদেরকে দান করবেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা ভালো করে শোনো, জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছি। জান্নাতে যদি যেতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে তোমরা জান আর মাল দিয়ে সংগ্রাম চালিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? কোথায় আছে? সূরা তওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, তাহলে জান্নাত লাভের জন্য যদি আমরা আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে থাকি, তাহলে এই চেষ্টা করা হলো ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার চাওয়া হলো আমরা যেন এই পথে চিরজীবন অটল থাকতে পারি। জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। এইবার চলে আসেন, ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়, অতীতে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেইখানে কি হয়েছে আর এখন কি হবে ভালো করে বোঝেন। ইসলাম যদি কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের বুকে যা ঘটবে তার দুই একটা কথা বলে যায়। 1 নাম্বার হলো বেপর্দা নারী সমাজে চলাচল বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় কষ্ট পেলেন যে হুজুর বন্ধ হয়ে গেলে দেখবো কি, নাকি বলেন? বেপর্দা নারী বন্ধ হয়ে যাবে। আমাদের বিপক্ষ দলের লোকজন বলতেছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে মহিলারা ঘর থেকেই বের হতে পারবে না। একেবারে একটা বিভ্রান্তকর কথা ছড়িয়ে দিয়েছে। আসলে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নারীরা তার অধিকার নিয়ে ঘর থেকে আরো স্বাধীনভাবে বের হবে। তার কারণ মহিলাদের জন্য মহিলা ডাক্তার প্রয়োজন, তখন মহিলা ডাক্তারদের কাছে মহিলারা যাবে, কোনো পুরুষ থাকবে না। মার্কেটে যাবে, মহিলাদের সেক্টর আলাদা থাকবে, সেখানে মহিলারা চিকিৎসার জন্য যাবে। বলেন ঠিক কিনা? এরপরে মহিলাদের চিকিৎসালয়, মহিলাদের বিদ্যালয়, মহিলাদের মাদ্রাসা আলাদা হয়ে যাবে, সব সেক্টর আলাদা হয়ে যাবে। মনে রাখবেন, যোগ্য মহিলারা চাকরি করবে, তাদের কোনোদিন পর্দা কোনো জায়গায় কোনো লণ্ডিত হবে না। ইসলাম যদি ক্ষমতায় চলে যায় তাহলে গাঁজা, মদ, ইয়াবা সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন? এগুলো বন্ধ হলে 2-4 জন খান নাকি আপনারা? এগুলো সব বন্ধ হয়ে যাবে। বিগত দিনগুলোতে আমরা যা দেখেছি, যারা মদ বিক্রি করে বড় বড় লিডাররা ধরা পড়ে না, গাঁজা বিক্রি করে বড় বড় লিডাররা ধরা পড়ে না, ইয়াবা বিক্রি করে সাধারণ মানুষ 2টা খেয়েছে এটা ধরা পড়ে,
গডফাদার দ্বারা আছে, তাদেরকে ধরার কোনো মানুষ পাওয়া যায় না। মনে রাখবেন, ইসলাম যদি কায়েম হয়ে যায়, যেখান থেকে আসতেছে ওই জায়গায় তালা ঝুলিয়ে দেওয়া হবে। এ মাথা নত হবে কার কাছে? আরো চিল্লাবেন, কার কাছে? আল্লাহ পাক বলেছেন, তুমি যখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, এ কথা বলার পরে মাথা আর আল্লাহ ছাড়া কারোর কাছে নত হবে না, নত হবে। সুতরাং মাজারের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। এই মাথা কোনো পীরের পায়ে নত হবে না, কোনো মানুষের পায়ে নত হবে না। জেনে রাখো মুসলমানেরা, মুসলমানের মাথা কখনো কোনো বাতিল শক্তির আইনের কাছে মাথা নত করবে না। স্লোগান দেখে মনে হলো এটা পলাশবাড়ির স্লোগান না। তার কারণ পলাশবাড়ির মানুষ তখন ওই 4 লেন রাস্তা হয় নাই, কথা কন না কেন? গাছ ফেলে দিয়ে চতুর্দিকে প্রশাসনের সঙ্গে লড়াই করে জীবন দিয়েছে। এটা সেই পলাশবাড়ি যেখানে শহীদের রক্ত জমিন স্পর্শ করেছে। এই শহীদ, এদের রক্ত বৃথা যেতে পারে না। ছেলেরা যখন আমাকে নিয়ে আসতেছিল, স্লোগান দিচ্ছে, আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আমার মন চাইলে ওখান থেকে স্লোগান ঘুরাই দিই। আরে বেটা কয় কি? আল কোরআনের আলো ঘরে ঘরে চলো বলতে যায়, এখন শরীয়তি নাই, কথা কয় না। কেউ আবার ধর্মই নাই বানায় ফেলেছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ। এর মানে ধর্মই নাই, কথা কি বুঝতে পারছেন? ধর্ম নিরপেক্ষ মতবাদ বানায়া স্লোগান বের করেছিল দাদা বাবুদের খুশি করার জন্য। ধর্ম যার যার, উৎসব সবার, দেখছেন তো কথাবার্তা। আবার এই স্লোগান এমন সময় দিছে যখন পূজা হয়, কোরবানির সময় দেয় না যে আসেন দাদা বাবুরা একসঙ্গে মাকে জবে করি, কথা কয় না। কিন্তু পূজার সময় ডাক দেবালে ওপার বাংলা খুশি করতে হবে, ইলিশ ঢুকায় দিয়েছে, দিয়ে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। আর আমরা প্রতিবাদ করে ওই সময়ই বলেছি, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে পালকি যার যার, বউ তো সবার হওয়ার দরকার। এটা যেমন হবে না, চাকরি যার যার, বেতনও সবার হওয়া দরকার, কথা বলে না। এটা যেমন কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনও ধর্ম যার যার, উৎসব সবার নয়, বরং ধর্ম যার যার, উৎসব তার তার। আমার বন্ধুগণ, ইসলামী আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে মনে রাখবা মুসলমানেরা সকল প্রকার নেশা বন্ধ করে দেওয়া হবে, ইনশাআল্লাহ বলেন। এর পাশাপাশি মাজারের সেজদা বন্ধ হয়ে যাবে, ব্যবসা, ঠিক কিনা? কেন মাজার পূজারীরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় বুঝতে পারছেন তো? প্রশাসন যা বলবে, এতদিন যা সেজদা করছে করছে, পিছনে বাড়ি খাওয়ার আগে যাও, কথা কন না কেমিয়া? একেবারে একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করতে হবে। কুলিন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, হে নবী আপনি ঘোষণা দেন, কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই আমি পৃথিবীতে এসেছি, অন্য কিছুর জন্য আসি নাই। কোন বাম রামদের ইবাদত বন্দী করার জন্য ঈমান আমরা আনি নাই, ঠিক কিনা বলেন? আবার পলাশবাড়ির মুসলমান নরনারী, ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায়, বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড নেওয়ার জন্য আর বামপন্থীদের নেতাদের ঘুষ দেওয়ার দরকার হবে না। হ্যাঁ বলছেন ঠিকই, কিন্তু মনোযোগ থেকে বুঝতে পারছেন যে কত কষ্ট করে কথাগুলো বলছেন তিনি। আমার বিগত 16 বছরে যখন আমরা সবার লিস্টে যে কোনো সময় ধরে মারতে পারি, ওই সময় আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম, অন্য দোয়া নাই। কারণ আমার স্ত্রীর কাছে বলবো, আমার স্ত্রীও আমার চেয়ে বড় ইমানদার, কি জন্য সেও আবার এই শহীদি কাফেলার বড় সদস্য। সুবহানাল্লাহ। আমি তারে বললাম,
কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছে বইগুলি সরানোর জন্যে। সরাবে নাকি? বলো কোনো কথা নাই, দুইজনে বসে থাকি, পুলিশ এসে দেখলে বই যদি দেখে ধরে নিয়ে যায়, আগে আমি যাব পরে আপনি যাবেন। আল্লাহু আকবার বলেন। মহিলারা যদি কেরাবেরা যদি কোনো কিছুতে মন দিয়ে ফেলে, দেখবেন সেই মন আর মেরে ধরেও কোনো জায়গায় থেকে সরানো যায় না। আমার বন্ধুগণ, কি কথা যেন বলতেছিলাম, আবার এই বমির ভাব এসেছে, গেছে কথা হারায়। ইন্নালিল্লাহ পড়েন। ফয়সালা কার? আজকে হয়তো সেরকম হুঙ্কার হয়তো আল্লাহ বলে আসতে বল, জোরে বলা দরকার নাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, দীর্ঘ 16 বছরের কথা বলতেছিলাম। আমার একটা কথা ছিল যে আল্লাহ আমাকে যদি গুলি করে মেরে ফেলে দেওয়া হয়, মাহফিলের রাস্তায় যদি মেরে ফেলে দেওয়া হয়, আমার একটা স্বপ্ন তুমি পূরণ করো। সেই স্বপ্নটা হলো আমার লাশটা ইমানের সঙ্গে তোমার কাছে যাওয়ার সুযোগ দিও। আর দ্বিতীয় নাম্বার হলো আমার লাশটা আমার জন্মভূমিতে পাঠায় দিও। কারণ আমার এলাকার মানুষ তার নিজেদের ছেলেকে দেখে শেষবারের মতো জানাজা করে কবর দিবে। আমরা বাতিলের কাছে মাথা নত করব না। চিল্লায় বলেন নত করব, চিল্লায় বলেন নত করব। ওই প্রথম কথায় চলে যান। আমার প্রিয় শায়েখ মাওলানা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন 500 বছর গোলামীর জিনজিরে বসবাস নয়, বরং সিংহের মতো বুক উঁচু করে 1 ঘন্টা বাঁচো, আর সেই স্লোগানে বের করো, এ জমিন যার, আইন চলবে তার। এটা আওয়াজ দিয়ে বলো, জমিন কার? মুসলমান, আইন চলবে কার? আইন চলবে আমার আল্লাহ তাআলার। ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে বিধবা ভাতা আর বয়স্ক ভাতা কাদের জন্য আর ঘুষ দেওয়া লাগবে না। আমরা বিগত বছরগুলোতে দেখেছি এমনও গ্রাম পর্যায়ে, এমন অট পর্যায়ের নেতা ছিল যে নিজের স্ত্রীকে বিধবা ভাতার কার্ড দিত। কথা কন না কে মিয়া? আমি কি মিথ্যা কথা বলছি? এমন অশিক্ষিত নেতা আমার জীবনে আমি এক নেতাকে পাবনাতে পেয়েছিলাম। নেতা আমার সামনে বক্তব্য দিচ্ছেন, ভাইয়েরা আমার, সময় কম। আমি মুখের দিকে তাকালাম, দেখি পরে কি বলে, আউযুবিল্লাহ শয়তানের রাজিম। অবাক, শয়তান তারাবি থেকে, শয়তান তো লাভ দিয়ে গায়ে ওঠে। এরপরে বলতেছে বিসমিল্লাহ, আল্লাহর রহমত থেকে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা যে আমারে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি গর্ববতী। এই যে সুযোগটা দিছেন, আমি গর্ববতী। অবাক করার কথা, আপনি পুরুষ মানুষ হয়ে গর্ভবতী হইলেন কেমনে? ওই গর্ভবোধ আর গর্ভবতী একই জিনিস, তাই কোনদিন এক জিনিস হয়? এরপরে ডেকে বলেছে, আপনারা যদি আর একবার সুযোগ দেন, মনে মনে ধরে রাখেন আমার মার্কা হলো বাস। মার্কা কি? আর কিছু যদি দিতে না পারি, অন্তত বাস একটা দিব। এই স্লোগান দিয়ে যখন নেতারা বক্তব্য দিতেন, আর এই স্লোগানের ভিতর দিয়ে আমরা দেখতাম এই নেতারা বাংলাও লিখতে পারে না, বাংলা পড়তেও পারে না। তারাই আবার নিজের স্ত্রীর কাছে কার্ড পাঠায় দিয়েছে। স্ত্রী দেখে বলেছে আমার স্বামী দিয়েছে, বুকের সঙ্গে জড়ায় রেখেছে। খুলে দেখে লেখা আছে বিধবা ভাতার কার্ড। স্ত্রী কান্না আরম্ভ করেছে, সর্বনাশ, আমার স্বামী মারা গেল কবে, এই কার্ড কেন আমার বাড়িতে? পিয়ন দৌড়ে যা বলছে, বস কি করেছেন আপনি? ভাবি হাসি খুশি দেখলাম, কিছুক্ষণ পর কান্না করতে দেখলাম। বলিস কি? বাড়িতে চলে গেছে, স্ত্রীকে জিজ্ঞাসা করছে কেন কান্না করো? কয় এতদিনের স্বপ্নে একটা কার্ড পাইছি, কিন্তু খুশি হয়ে খুলে দেখি লেখা আছে বিধবা ভাতার কার্ড। এইটা দেখেই কান্না করতেছি, তুমি মরলে কবে? তুমি না এখনো দাঁড়ায়া? কয় স্ত্রী রে, সময় বেশি ভালো নয়, বিধবা হোক আর যাই হোক, এইটা নিজে খাও, এটা আপন মনে করে। মনে রাখবা মুসলমানেরা, ইসলাম যদি ক্ষমতায় চলে যায়, তাহলে এই রকমের 9-6 আর হবে না। গরিব অসহায় মানুষগুলোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে। আমাদের দায়িত্বশীলরা বলেছেন, এই দায়িত্বশীলরা বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা শাসক হব না, সেবক হব। আল্লাহু আকবার বলেন।
আমরা শাসক হব না, আমরা কি হব? সেবক হব।